হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আমি তো খুব ভালো আছি। তো আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো এখানে আমি আইব্রোটা আর স্কিন কেয়ারটা করে এসেছি যাতে কোনো প্রবলেম না হয়। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমি প্রাইমার লাগিয়ে নিচ্ছি। প্রাইমারটাকে ভালোভাবে আমার টি জোন এরিয়া বরাবর লাগাচ্ছি। আমার যে ওপেন পোর্সগুলো আছে সেগুলো প্রাইমারটা ভালোভাবে ব্লার করে দেয়। তো প্রাইমারটাকেও স্কিপ করবে না, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এখানে আমি কোনো ফাউন্ডেশন ইউজ করছি না, কনসিলার দিয়ে আমি ভালোভাবে যেখানে যেখানে আমার কালো কালো দাগ আছে ছোপ ছোপ সেখানে আমি কনসিলার অ্যাপ্লাই করছি। তোমরা চাইলে তোমার ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারো, কিন্তু এটা আমি একদম হালকা মেকআপের পরে রাখছি যেহেতু একটা বিশ্বকর্মা পুজোর লুক করছি আমি। তো কনসিলারটাকে আমি ভালোভাবে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নেব। ভালোভাবে ব্লেন্ড করতে হবে, না হলে কিন্তু কেমন একটা লাগবে। তো এখানে আমি একটা বিবি ক্রিম নিচ্ছি। এটা হচ্ছে পন্সের বিবি ক্রিম। তোমরা চাইলে যে কোনো বিবি ক্রিম ইউজ করতে পারো। তো তোমাদের মনে হতে পারে বিবি ক্রিমটা আমার স্কিন টোনার থেকে লাইট, বাট না, তোমরা ইউজ করবে তোমাদের থেকে এক শেড লাইট তোমরা ইউজ করবে, 1-2 শেড, কোনো ব্যাপার না। এটা কিন্তু অক্সিডাইজ হয়ে যায়। তারপরে আমি কোনো লুজ পাউডার ইউজ করছি না। আমি এখানে কম্প্যাক্ট পাউডারকে ভালোভাবে আমার পুরো মুখে অ্যাপ্লাই করছি, চেপে চেপে অ্যাপ্লাই করছি। তোমরা কিন্তু চেপে চেপে অ্যাপ্লাই করবে, তাহলে কি হবে, এই গরমে মেকআপটা সরবে না। তারপরে একটা ব্রাশের সাহায্যে পুরো মেকআপ পাউডারটাকে আমি ডাস্ট আপ করে নিচ্ছি এক্সেস। দেন আমি এখানে কন্ট্রোল করে নেব একটা কন্ট্রোল ব্রাশের সাহায্যে। কন্ট্রোল করলে কি হয়, মেকআপ করার পরে দেখো যে বলছিলাম না যে সাদা একটা ভাব আসছে, একদম সাদা, সেই সাদা ভাবটা কন্ট্রোল করলে সেটা চলে যাবে, একটা কাট মতন মুখে আসবে। আমি এখানে ব্লাশারও অ্যাপ্লাই করছি। দেন ওই ব্লাশার আর কন্ট্রোল মেন ওটাই কাজ করে যে তোমাদের যে সাদা যে ভাবটা ওটাকে একদম গায়েব করে দেয় তুড়ি মেরে। দেন এখানে আমি চোখের তলায় এক্সেস পাউডার ইউজ করে নিচ্ছি। এবার আই মেকআপ করবো আমি। তো তোমরা দেখতে থাকো আমি আই মেকআপটা কীভাবে করি। বেশিরভাগ আমি একদম সিম্পল আই মেকআপ রেখেছি, জাস্ট উপরে কটা কালার দিয়ে আমি নিচে মোটা করে একটা কাজল পরবো, দেন ওটাকেই স্মাচ করে দেবো, তাতে লুকটা বেশ সুন্দর আসবে। তোমরা দেখবে লাস্ট লুক একদম সুন্দর আসছে। যে কাজলটা পরেছিলাম ওই কাজলের উপরে আমি জাস্ট ব্ল্যাক ওই আইশ্যাডোটা নিয়ে আমি জাস্ট উপরে দিয়েছি। তারপরে আমি একটা ব্রাউন আইশ্যাডো নিয়ে স্মাচ করে দেবো, জাস্ট ওটাকে প্যাক করেছি যাতে ওটা লক হয়ে যায় কাজলটা। দেন আমি ব্রাউন কালারের শেড নিয়ে ওটাকে স্মাচ করবো, ব্লেন্ড করব। তোমরা দেখো। দেন এক্সেস পাউডারটাকে আমি ডাস্ট আপ করে নিচ্ছি। আর দেখো কত সুন্দর লাগছে কাজল পরার পরে। তারপরে ইনার কর্নার এবং ভ্রুর যে নিচের অংশটা ওটাকেও আমি হাইলাইট করে নেব। দেন মাস্কারা, আমি এখানে কোনো ফল ল্যাশ ইউজ করছি না, এখানে জাস্ট আমি মাস্কারা ইউজ করছি যেহেতু একটা সিম্পল লুক আমি ক্রিয়েট করছি আর কি। তো এখানে মাস্কারা দিয়েই আমি এন্ড করছি, আমি কোনো ফলস ল্যাশ ইউজ করছি না যেহেতু দিনের বেলার মেকআপ, বুঝতেই পারছো। দেন একটা সেটিং স্প্রে ইউজ করে নিচ্ছি এবং সেটা হালকা হালকা ভেজা থাকা অবস্থায় না আমি হাইলাইটার ইউজ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ হাইলাইটারটা কি সুন্দর গ্লো করছে। হাইলাইটার ইউজ করে নেব একটা ফ্যান ব্রাশের সাহায্যে। এবার এটাকে কিন্তু আমি একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে একটু ড্যাপ করে নিচ্ছি যাতে এটাকে আরও একটা ন্যাচারাল লুক আসে হাইলাইটারটা। দেন একটা ব্রাউন কালারের শেড আমি পরে নিচ্ছি লিপসে। তোমরা দেখতে থাকো আমি লিপটাকে কীভাবে ড্র করছি একটা লিপ ব্রাশের সাহায্যে। তোমরা চাইলে তোমাদের কাছে যদি ব্রাশ না থাকে তোমরা লিপস্টিকের যে অ্যাপ্লিকেটারটা থাকে ওটা দিয়েই তোমরা লিপস্টিকটা পরে নিতে পারো, ওতে কোনো সমস্যা হয় না। দেন একটা হালকা একদম ব্রাউনিশ কি বলে একটা হালকা একটা কালার নিয়ে আমি জাস্ট আমার মিডিলে অ্যাপ্লাই করছি, একটা সুন্দর একটা লুক আসবে। আমাকে যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই এটা লাইক করে দেবে এবং কমেন্ট করে জানাবে পরবর্তী ভিডিও তোমরা কোন বিষয়ে চাও। আর আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটাকেও অল করে দেবে। তো আজকের জন্য বাই বাই।